জায়গায় হতে পারে না। আপনি আপনার অবস্থান স্পষ্ট করুন, বাতিলের কাছে মস্তক অবনত না করে হকের ঝান্ডা নিয়ে সামনে এগিয়ে যান। আপন বাবাও যদি আপনার বিরুদ্ধে আচরণ করে, পান করেন, অসত্যকে মারিয়ে সত্যের ঝান্ডা উদ্ভাসিত করবে, এই কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে যেই যুগে মক্কায় জন্মগ্রহণ করেন, ওই সময়টা একটা অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, তিমির আধারে আচ্ছাদিত একটা সময় ছিল। যেই সময়ের মানুষগুলো ছিল হিংস্র, যেই সময়ের কালচার ছিল একেবারে অমাবস্যার রাত্রির মতো, যেই সময়ের সমাজ, যেই সময়ের গোষ্ঠীগত দ্বন্দ্ব, যেই সময়ের রাষ্ট্রীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের স্বভাব চরিত্র ছিল পশুর মতো। এক কথায় পৃথিবী তাকে আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ বলে আখ্যা দিয়েছিল। কিন্তু আমি বর্তমান বাংলাদেশের 24 উত্তর বাংলাদেশের বাংলার আনাচে কানাচে যে সকল হত্যাকাণ্ড ঘটতেছে, আপনারা কি মনে করেন তৎকালীন আইয়ামে জাহিলিয়াত বা বর্বরতার যুগকেও বর্তমান সময়ে খুনিরা, হত্যাকারীরা, বর্বর যারা হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে, ওই আইয়ামে জাহিলিয়াতকে তারা হার মানিয়েছে? কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাসে আমরা শুধু দু চোখ দিয়ে দেখি। আপনাদের মনে থাকা উচিত এবং মনে রাখা দরকারও বটে। ইতিহাসের ছোট্ট এই ক্লিপস গুলো আপনাদের জানা থাকা উচিত। সেই বিশ্বযুদ্ধ থেকে নিয়ে শুরু করে হত্যাকাণ্ডের যে সকল আলোচিত এবং সর্বাধিক প্রচারিত ঘটনাগুলো ঘটেছে, সেই বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আবরার হত্যা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের মধ্যে নিরীহ তোফাজ্জল থেকে শুরু করে মুরাদনগরে মা ছেলে মেয়ের হত্যাকাণ্ড থেকে শুরু করে 8 বছরের দর্শিতা আসিয়া থেকে নিয়ে শুরু করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং হসপিটালের 3 নম্বর গেটের মেইন রোডে সেই ব্যবসায়ী নাম সোহাগ হত্যাকাণ্ড থেকে শুরু করে গত 7 তারিখে বাংলাদেশের অন্যতম একটি শিল্পাঞ্চল গাজীপুরের সবচাইতে ব্যস্ততম এলাকা গাজীপুরের চৌরাস্তায় যখন প্রকাশ্যে দিবালোকে তুহিন নামক আমার ভাই সাংবাদিককে শুধু বর্বরভাবে হত্যাই করে নাই, জঘন্যভাবে শুধু তার উপর জবাই করে নাই, পাথর দিয়ে থেতলিয়ে তার মুখ এবং হাত পাকে যখন থেতলিয়ে বিকৃত করে দেয়, তখন আমার মনে হয় আমরা মানুষ নামের পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক। কোরআন কারীম বলছে আমাদের, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, বালহুম আদাল, বরং তার চাইতে ওরা নিকৃষ্ট। কথা বলে ঠিক কি? বর্বরতা থেকে, সকল বর্বরতা থেকে তারা হার মানিয়েছে। বাংলাদেশের ইতিহাসে অনেক হত্যাকাণ্ড আমরা দেখেছি, কিন্তু নতুন নতুন সংস্কৃতি তারা চালু করছে। শুরু হয়েছিল চাপাতি থেকে, বিশ্বযুদ্ধকে প্রকাশ্যে হিন্দু বলার পরেও তারা চাপাতি দিয়ে কুপিয়ে প্রকাশ্যে দিবালোকে হত্যা করে। 28 তারিখ লগি বইটা দিয়ে পিটিয়ে মানুষের উপর, লাশের উপর নৃত্য করার এক অপসংস্কৃতি তারা চালু করেছিল। কথা বলে ঠিক কিনা? বর্তমান ইন্টারিম সরকার এর আমলে তোফাজ্জল নামক নিরীহ ভাইটাকে ভাত খাওয়িয়ে বিশ্ববিদ্যালয়, যেটাকে বাংলার অক্সফোর্ড বলা হয়, এমন একটা বিদ্যাপীঠের ক্যান্টিনে প্রকাশ্যে দিবালোকে নির্মম ভাবে তাকে হত্যা করে। সোহাগ নামক ব্যবসায়ী ভাইকে রাজপথে শুধু তারা হত্যা করে ক্ষান্ত হয় নাই, পাথর সংস্কৃতি চালু করে তার মুখে থেতলিয়ে দেয়। আর আমাগো তুহিন ভাইকে ইট পাথর দিয়ে থেতলিয়ে তারা বিকৃত একটা মস্তিষ্কের পরিচয় দেয় প্রকাশ্যে দিবালোকে। এই যখন অবস্থা তৈরি হয়, তখন আমাদের মনে চায় আমরা আবার ফিরে যাই 1400 বছর আগের আইয়ামি জাহিলিয়াতে, যে অন্ধকার তিমির আধারকে ছেদ করে, অমাবস্যাকে দূরীভূত করে, জুলুমের অন্ধকারকে দূর করার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে দুটি জিনিসকে প্রেরণ করেছিলেন। একটা ছিল আমাদের মানবতার সংবিধান মহাগ্রন্থ আল কোরআন, আর একটা ছিল সেই আল কোরআনের বাস্তবায়নকারী বাস্তব প্র্যাকটিক্যাল আল কোরআন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন আর রাসূল এসেছিলেন কেন? লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, অন্যায় থেকে ন্যায়ের পথ দেখানোর জন্য, অসত্যকে মারিয়ে সত্যের পথ উদ্ভাসিত করার জন্য, তাওহীদ আর একত্ববাদের এই কালিমাকে বিশ্বব্যাপী প্রচারিত আর প্রতিষ্ঠিত করে একটি সোনালী দিন রচনা করার জন্য কোরআন আর নবীর সুন্নাহ এসেছিল। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই সুরে যখন আমরা কথা বলি, অথবা আমাদের ইমাম সাহেবরা কথা বলে, অথবা আমাদের খতিব সাহেবরা কথা বলে, অথবা আমাদের ওয়াইজিনরা কথা বলেন, তখন যারা এই বক্তব্য দেওয়ার আগে আমাদেরকে দুধ খোলা খাওয়াইতো, দাওয়াত দিয়ে এনে পকেট বাড়ি করে হাদিয়া দিত, যারা আমাদের পিছনে নামাজ পড়ে, যারা আমাদের পিছনে ইক্তেদা করে, যারা জন্মের সময় আমাদেরকে ডাকে, মৃত্যুর সময় আমাদের উপর আস্থা রাখে, অসুস্থ হলেও আমাদের কাছে দৌড়িয়ে আসে, দোয়া চায়, যারা আমাদেরকে মাথার তাজ মনে করে, যখন আপনি এই ধরনের বক্তব্যগুলি দিবেন, সেই দিনই তারা চোখ পাল্টি দিবে। তারা সাথে সাথে বলবে এই হুজুরকে আর রাখা যাবে না, এই হুজুরের বক্তব্য শোনা যাবে না, এই হুজুরের ওয়াজে যাওয়া যাবে না, এই হুজুরের অনুষ্ঠানে যাওয়া যাবে না, হুজুর এখন রাজনীতি শুরু করেছে। কথা বলে ঠিক কিনা? আশ্চর্য হয়ে যায়, সেই মানুষটা এত সম্মান করত, ওই মানুষটা রাতারাতি পল্টি মারছে, রাতারাতি পল্টি মারছে। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন। অসত্য আর সত্য একসাথে চলতে পারে? হক আর বাতিল একসাথে হতে পারে না। আপনি আপনার অবস্থান স্পষ্ট করুন, বাতিলের কাছে মস্তক অবনত না করে হকের ঝান্ডা নিয়ে সামনে এগিয়ে যান। আপন বাবাও যদি আপনার বিরুদ্ধে আচরণ করে, পান করেন, অসত্যকে মারিয়ে সত্যের ঝান্ডা উদ্ভাসিত করবে। এই কথা বলে ঠিক কিনা? আর না হইলে এই দুনসলাগিরি বাদ দেন, কাজ হবে না। এই দুটানার মধ্যে থাকলে কাজ হবে না। আপনি যদি সবার মন জয় করে চলতে চান, তাহলে সবার বিরুদ্ধে আপনি চলে যাবেন। আপনি এক কাজ করেন, যারা আপনার এই হক পথকে মানতে চায় না, শুধুমাত্র এদের বিরুদ্ধে আচরণই করেন। যদি আপনি মনে করেন সবাইকে আপনি দুস্থ বানিয়ে ফেলবেন, হবে না। কেউই সর্বসম্মত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত এদের কাছে হিরো ছিলেন, হিরো। এদের কাছে আল আমিন ছিলেন, বিশ্বাসী ছিলেন, আস-সাদিক ছিলেন, আল মাসদুক ছিলেন, চির আমানতদার ছিলেন, চির সত্যবাদী ছিলেন। বিচার মীমাংসা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, সমস্ত ধনভাণ্ডার জমা রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি ছিলেন মাতার তাজ। 40 বছরে যখন ওহী নাজিল হলো, সাফা মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে যখন ডাক দিলেন, ইয়া বানি কুরাইশ, ইয়া বানি নাজার, ইয়া বানি ফাহার, ইয়া বানি আব্দুল মুত্তালিব, ইয়া বানি হাশাম, হে আমার নিজের বংশ, পাড়া প্রতিবেশীর বংশ, সমস্ত কুরাইশরা শুনো, আল্লাহ আমাকে বলছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার আপনজন, আপনার প্রিয়জন, আপনার আস্থাভাজন, আপনার পরিবার, আপনার গোষ্ঠীর লোকদেরকে জাহান্নামের ভয় দেখান। এই আয়াত নাজিল হওয়ার পরে পরেই রাসূল সাফা পাহাড়ে দাঁড়িয়ে গিয়া সবাইকে ডাকলেন, তাড়াতাড়ি সাইরেন বাজাইলেন। তখনকার সময়ে সাফা মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে যদি কেউ কোনো ডাক দিত, বুঝতো যে পাগলা ঘন্টা বাজছে। কি বাজছে? এই কথা বলেন না, কি বাজতেছে? পাগলা ঘন্টা বুঝেন? ফ্যাক্টরিতে যখন আগুন লেগে যায়, দুর্ঘটনা লেগে যায়, তখন একটা হর্ন বাজে না, সাইরেন বাজে কিনা? এই সাইরেন বাজলেই বুঝতে হয় যে তাড়াতাড়ি খালি হয়ে নিচে নামে যাও, দুর্ঘটনা ঘটছে। তখনকার সময় সাফা পাহাড়ে দাঁড়িয়ে কেউ ডাক দিলে বুঝতো মারাত্মক বিপজ্জনক কিছু হয়েছে, তাড়াতাড়ি যাও। যে যাইতে পারতো না অসুস্থ ঘরে, সে তার প্রতিনিধি পাঠাইতো, দেখতো কি আমার খবরটা দিস। সবাই তো মনে করছে কি জানে একটা খবর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ে দাঁড়াইছে, সবাই যখন উপস্থিত হয়ে গেল, আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানুষেরা,
হে আমার দাদার বংশের লোকেরা, আমার বাবার বংশের লোকেরা, আমার চাচার বংশের লোকেরা, কুরাইশের লোকেরা, বনু হাশিমের লোকেরা, বনি মুত্তালিবের লোকেরা, শোনো, সাবধান করে দিচ্ছি, তোমাদেরকে যদি আমি এই মুহূর্তে বলি আমার পাহাড়ের পাদদেশে ওই পারে একদল সশস্ত্র বাহিনী ঘোড়সওয়ার তোমাদের পর আক্রমণ করার জন্য আসছে, আমাকে কি বিশ্বাস করবে? আমাকে কি তোমরা বিশ্বাস করবে? তোমরা কি আমার কথা আশ্বস্ত হবে? তারা বলল, কেনই করব না, কেন আপনাকে বিশ্বাস করব না? বিগত 40টা বছর আপনি আমানতের একেবারে 100 ভাগ পূরণ করেছেন, সত্যবাদিতার পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, আপনি যা বলবেন আমরা তাই শুনবো, বিশ্বাস করব। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বহুত্ববাদ ছেড়ে দাও, শিরিক ছেড়ে দাও, মূর্তি পূজা দেওয়া ছেড়ে দাও, মাখলুকের নীতি ছেড়ে দাও, আদর্শ ছেড়ে দাও, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমরা হয়তো বুঝি না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মানে ভিক্ষা করার একটা কালিমা। আমরা কি মনে করি? আর নাইলে যারা ভিক্ষা করে এরা লা ইলাহা ইল্লাল্লাহই তো কয়, কথা কয় না কয়? তারা লা ইলাহা ইল্লাল্লাহ কইলে ভিক্ষা পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ পরে জিকির করলে মানুষের দাওয়াত খাওয়া যায়। আপনি যদি সারাদিন সচিবালয়ের সামনে ঘুমটা পরে তসবিহ হাজার দানান নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সচিবালয়ের যতগুলো মন্ত্রী আছে, সচিব, উপসচিব আছে, সবাই যাওয়ার সময় নিয়ত করে 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে যাবে। কথা বুঝেন না কেন? এক একজন এক এক নিয়ত করবে। আরে বাপ রে বাপ, বড় পীর আব্দুল কাদের জিলানীর বংশধর কেউ হয়তো আসছে এখানে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমটা লাগানো আর হাজার দানার তাসবিহ দিয়া খালি লা ইলাহা ইল্লাল্লাহ জপতেছে। উনারে টাকা দিলে, হাদিয়া দিলে আমার মান্নত পুরা হবে। কেউ অসুস্থতার জন্য টাকা দিবে, কেউ বিভিন্ন নিয়তে টাকা দিবে। আপনি যদি সংসদের গেটের সামনে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, কেউ আপনাকে অ্যারেস্ট করবে না, কেউ আপনার বিরুদ্ধে মামলা দিবে না, কারণ আমরা জাতে বাঙালি, আমরা নামে মুসলিম, আমরা বুঝি না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মানে ভিক্ষা করার কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো জিকির করার একটা কালিমা, হাদিয়া তুহফা পাওয়ার একটা মাধ্যম। এই জাতি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে না, কিন্তু আরবের লোকেরা বুঝতো। আরবের লোকেরা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ মানে দেবদেবীর আইন চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ আই লা মাবুদা ইল্লাল্লাহ, ইবাদত আল্লাহ ছাড়া কারো চলবে না, লা খালিকা ইল্লাল্লাহ, সৃষ্টিকর্তা কেউ নেই আল্লাহ ছাড়া, আইনদাতা কেউ নেই আল্লাহ ছাড়া, বিধানদাতা কেউ নেই আল্লাহ ছাড়া, রিজিকের মালিক কেউ নেই আল্লাহ ছাড়া, সন্তান দেওয়ার মালিক কেউ নেই আল্লাহ ছাড়া, রাষ্ট্র আল্লাহ, ক্ষমতা আল্লাহ, আইন চলবে আল্লাহ, সৃষ্টি আল্লাহ, বিধান চলবে আল্লাহ। এটা তারা বুঝতো, আমরা বুঝি না। আজও যদি মন্ত্রী, এমপি আর সচিবরা এই কথা বুঝে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝাচ্ছেন আইন একমাত্র আল্লাহর চলবে, মানব রচিত সংবিধান চলবে না, তাহলে আপনাকে রুটি আর কলা টাকা দিবে না, আপনাকেও লাল দেওয়ালের ভিতরে আপনাকেও মামলা হামলা দিয়ে আয়না করে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সাথে সাথে আরবরা খেপে গেল, সর্বনাশ, মুহাম্মদ রে এতদিন মনে করতাম ভালো আলেম, মুহাম্মদকে বলে মনে করতাম ভালো হাফেজ। এটা আমাদের ভাষায় বলছি, আমাদের দেশে আমাগুলো যা বলে আর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করতাম তিনি ভালো মুফাসসিরে কোরআন, তিনি ভালো বক্তা, তিনি ভালো পিশাব, তিনি ভালো শায়েখ, তিনি ভালো আলোচক। ইদানিং তার বক্তব্য শুনে মনে হয় না সে মুনাফিক। আমি নিজ কানে শুনছি, নিজ কানে, এই জন্য বলছি। এতদিন যারা বলছে বাংলাদেশে ভালো একজন পীর, ওমা ইদানিং কয় ওনার মতো মুনাফিক কেউ নাই। তখন আমার মনে হয়েছে এটা উনারে না, আমারও বলবে। এই যে আমাদের মাসুম ভাই, শরীফ ভাই, আব্দুল মতিন ভাই, খন্দকার মুজাম্মিল ভাই, জাকির ভাই, সবাইরে বলবে, আপনিও যদি তাদের গোবর ভেঙে দেন, আপনিও যদি তাদের স্বার্থে আঘাত করেন, আপনাকেও আর ভালো হুজুর বলবে না, ভালো বক্তা বলবে না, ভালো ইমাম বলবে না, কালকের থেকে আপনাকেও বলবে তিনিও নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই মিয়ারা, যে হাফিজ সাহেব তেলাওয়াত করে, তারাবি পড়ায় মধুর সুরে, শ্রেষ্ঠ হাফেজ যিনি, আমি চ্যালেঞ্জ করলাম, যার তেলাওয়াত শোনার জন্য দলে দলে মানুষ গিয়ে ভিড় করে, এমন হাফেজ আছে না? ওই হাফিজ সাহেব যখন তেলাওয়াত করে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা, পিছনের বড় বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, সুদখোর, ঘুষখোর, রাজনীতিবিদ, ব্যবসায়ী সবাই বাপ রে বাপ,
হাফিজ সাহেব যখন টান্ডা দিছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, মনে হইছে যে কোরআন নাজিল হইতাছে, এত মজা লাগছিল, সারা রাত পড়াইলো আমার কোনো বিরক্ত লাগবো না। নামাজ শেষ করার পরে প্রশংসা হাফিজ সাহেবের শেষ নাই। এরপরে আবার হাফিজ সাহেবরে নিয়ে বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়াইলো, হাদিয়া দিল, বলল হুজুর 27-এর আগে আপনারে আমি এক সেট পাঞ্জাবিও বানায় দিব, সব করলো। কিন্তু ওই লোকটা এই তেলাওয়াত শুইনা যে এত মুগ্ধ হইল, ওই তেলাওয়াতের ব্যাখ্যাটা যখন খতিব সাহেব করে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আরে মগা তুই বুঝছস নি হাফিজ সাহেবরে যে হাদিয়া দিলি, হাফিজ সাহেবরে যে খাওয়াইলি, তুই তো সুদখোর, তোর বিরুদ্ধেই তো আয়াত পড়লো। আল্লাহ তো বলছে ব্যবসাকে আমি হালাল করলাম, সুদকে আমি হারাম করলাম, ঘুষকে হারাম করলাম। ঘুষখোর আর সুদখোর যখন খতিব সাহেবের মুখে শুনে সুদ হারাম ঘুষ হারাম, তখন বলে এই মোল্লার বিরুদ্ধে লাগতে হবে। এই তোমাকে কে বলছে ঘুষের বিরুদ্ধে কথা বলতে? আরে বেটা তুমি না ওই আয়াত শূন্য হাদিয়া দিলায়, এই আয়াতের অর্থ বললাম আমি, এখন তুমি আমার উপর রাগ করো কেন? বুঝা গেল আমরা নামে মুসলমান, আসলে বাস্তবে মুসলমান এখনো হতে পারি। আশ্চর্য কাহিনী, চিন্তা করেন। মুয়াজ্জিন সাহেব যখন টান দেয় আল্লাহু আকবার, কন্যাকা আল্লাহু, সুন্দর করে টান দিলে আমাদের মুয়াজ্জিনের কণ্ঠটা কি ফাটাফাটি, সেই রকম লাগে তার আজান। আমারে যখন বলা হয় হুজুর আজান মানে কি, আজানের শব্দগুলো একটু ব্যাখ্যা করেন, তখন আমি ব্যাখ্যা করি আল্লাহু আকবার অর্থ কি? কথা কন্যাকা, কথা বলে না। আল্লাহ সবচাইতে, আল্লাহর আইন সবার আইনের চাইতে, আল্লাহর বিধান সবার বিধানের চাইতে, আল্লাহর শরীয়ত সব শরীয়তের চাইতে, আল্লাহর শরীয়ত সব তন্ত্র মন্ত্রের চাইতে। সার্বভৌমত্বের মালিক, সৃষ্টির মালিক, পৃথিবীর মালিক, আইন দাতা, বিধান দাতা, সংবিধান দাতা। তখনই কয় হুজুর তো রাজনীতি শুরু করছে। আরে দোষটা আমার কেন? আল্লাহু আকবার বললে খুশি, অর্থ বললে বেজার। তারাবির নামাজের আয়াত শূন্য হাফিজ সাহেবরে হাদিয়া দেয়, অর্থ করলে আমি দুশ্মন হয়ে যাই। মিষ্টি মিষ্টি কথা বললে, আসমানের উপরে আর জমিনের নিচের কথা বললে হুজুর খুব ভালো, আর যেই মাঝখানের কিছু কথাবার্তা বলে তখনই বলে হুজুর ইদানিং মুনাফিক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আমরা একটা মেসেজ দিয়ে চাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তাওহীদে বিশ্বাস করতে হবে, একত্ববাদে বিশ্বাস করতে হবে, শিরক ছেড়ে দিতে হবে, মূর্তি পূজা ছেড়ে দিতে হবে, তারা সবাই বলল তাব্বাত লাকা সাইরাল ইয়াও আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ আমাদেরকে এই জন্যই জমা করছো, সারা দিন তুমি নষ্ট করে দিলা, তুমি তো বদভস্ত হয়ে গেছো। আনতা মাজনুন, তুমি পাগল, আনতা কাহিন, তুমি গণক, আনতা শায়ের, তুমি কবি, আনতা আকুরা, তুমি আকুরা। বিভিন্ন ভাবে গালিগালাজ করতে লাগলো, বিভিন্ন অপবাদ দিতে লাগলো। আমিও বর্তমান সময়ের সাথে মিলাই, আরে 2 দিন আগে যারা বলতো ভালো হুজুর, 2 দিন আগে যারা বলতো ভালো বিশ্বাস, 2 দিন আগে যারা বলতো ভালো মানুষ, আজকে স্বার্থে আঘাত লাগার কারণে কয় মুনাফিক। আজকে বলে তারা খারাপ হয়ে গেছে, তারা নষ্ট হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, নবীজিকে পাগল বলেছে, শাইর বলেছে, গণক বলেছে, আত্মার আর আত্মরা বলেছে। বিশ্বনবী তার মিশন বন্ধ রাখেন নাই। বিশ্বনবী সমস্ত আরবের বিরুদ্ধে দাঁড়িয়ে বলছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, শরীয়ত আল্লাহর, বিধান আল্লাহর। আমাদেরকে হাজার গালি দিবা, আমাদের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র করবা, তারপর সত্য এবং ন্যায়ের পথ থেকে বিন্দু মাত্র পিছপা হব না। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? বর্তমান ইন্টারিম সরকারকে বলবো, আপনারা একটা বিপ্লবী সরকার, নির্বাচনের ডেট দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে, আপনি হত্যাকাণ্ড বন্ধ করতে পারছেন না, মানুষের জানমালের নিরাপত্তা দিতে আপনি ব্যর্থ হচ্ছেন। আপনি কিসের এত ভয় করেন? আপনি তো কারো কাছে দায়বদ্ধ নয়, আপনি দায়বদ্ধ ছাত্র জনতার কাছে, এই দেশের 18 কোটি জনতার কাছে, যারা বিপ্লবের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে আপনাকে ক্ষমতায় বসিয়েছে। আপনি শক্ত অবস্থান নিন। যদি বাংলাদেশের এই সমস্ত নেককারজনক হত্যাকাণ্ড বন্ধ করতে হয়, তাহলে একটা জিনিস মনে রাখবেন, কোরআন আর সুন্নাহর আদর্শের আলোকে একটা হত্যাকাণ্ডের বিচার করেন,
গোটা খোদার কসম, প্রকাশ্যে চৌরাস্তার তুহিন হত্যাকারীদের যদি চৌরাস্তাতে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে যদি খাম্বার উপরে টানিয়ে রাখা হয়, আর লোকজন যদি আশায় যাওয়ার পথে দেখতে পায় যে এরা হলো প্রকাশ্য চাঁদাবাজ, প্রকাশ্য খুনি, হত্যাকারী, এদেরকে শাস্তি দিয়ে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে, খোদার কসম কোরআন এর একটা আইন অনুযায়ী হত্যাকাণ্ডের বিচার করুন, তাহলে দেখবেন 96% হত্যাকাণ্ড বাংলার জমিনে বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক। ফিরে আসুন। আইনুদ্দিন আল আজাদ বলেছিল, আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, তুমি ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কোরআনে ফিরে আসেন না মিয়া। যে উমর ছিল দুর্দর্শ ডাকাত, উমর ছিল মারাত্মক মাস্তান, উমর ছিল সন্ত্রাস। এই বেটারা, তোরা তো উমরের মতো সন্ত্রাস ছিলি না, তোরা তো উমরের মতো ডাকাত হতে পারস নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে মহিলারা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কাপড় নষ্ট করে ফেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, উমর তোমাকে দেখে শুধু মানুষই ভয় পায় না, শয়তান পর্যন্ত তোমাকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। কথা বলে ঠিক কি? আমি প্রশ্ন করি, সেই উমর এত ভালো মানুষ হয়ে গেল কেমনি? গণতন্ত্রের মাধ্যমে, সমাজতন্ত্রের মাধ্যমে, ফ্যাশনিজমের মাধ্যমে, কমিউনিজমের মাধ্যমে না, উমরের পরিবর্তন এসেছে। উমর নিজ মুখে বলেছে। শুনেন ঘটনা। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমির অঞ্চল দিয়ে হাঁটতেছেন, যাইতেছেন। একজন রমণী স্বর্ণ অলংকার পরে, ফসরা সাজিয়ে, সমস্ত শরীরে অলংকার লাগিয়ে সুসজ্জিত একজন রমণী তার টাকা পয়সা নিয়ে একা একা মরুভূমির পথ দিয়ে ফিরতেছিল। হঠাৎ করে ওই রমণী সুসজ্জিত অলংকারে সজ্জিত, টাকা পয়সা সাথে আছে এমন একজন রমণী সুন্দরী দূর থেকে উমরকে দেখতে পায়। সে মনে করেছে সে আগের উমরই। আগে যেমন উমর তাকে দেখলে মানুষ থরথর করে কাঁপত, ওই মহিলাটাও এখন নতুন করে উমরকে দেখে থরথর করে কাঁপতেছে আর ভয়ে ভয়ে বলতেছে, আরে এই মরুভূমি এলাকায় উমর আমার মতো একজন সুন্দরী অলংকারে সজ্জিত হয়ে যদি একা পেয়ে যায়, আমার মাল যাবে, স্বর্ণ যাবে, ইজ্জত আর সতীত্ব আজকে যাবে। থরথর করে কাঁপতেছে রমণী। ধীরে ধীরে উমর তার কাছাকাছি আসতেছে, আর রমণীর ভিতরের ভয় ভীতি বাড়তেছে, আর মনে মনে সে শঙ্কিত আর আতঙ্কিত হয়ে আছে। আর এখন তো আমার জানও যাবে, মালও যাবে। উমর কাছে চলে আসতেছে। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, এই মহিলাটা আমার আইয়ামে জাহিলিয়াত যুগের উমরের কথা মনে করে এইভাবে থরথর করে কাঁপতেছে। মনে করতেছে আমি তার উপরে ঝাঁপিয়ে পড়ব, তার মাল সম্পদ লুট করব, তার উপর আক্রমণ করে তার সতীত্ব নষ্ট করে তাকে হত্যা করব, এই ভয়ে কাঁপতেছে। এটা অনুধাবন করে বুঝতে পেরে খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি যাওয়ার আগে ওই মহিলাটাকে লক্ষ্য করে একটা ডাক দিলেন। হযরত উমর ডাক দিলেন, মা, ও মা, তুমি কে? একা একা এই মরুভূমি পথে কি করতেছো? আর তুমি ভয়ে কেন কাঁপতেছো? তোমার এই অবস্থা কেন? আমাকে খুলে বলো মা। সন্তান হিসাবে মার যা দায়িত্ব আছে, নিরাপত্তা দেওয়া আছে, আমি উমর মার সন্তানের হিসাবে দায়িত্ব পালন করে মাকে আমি তার নিজস্ব ঠিকানায় পৌঁছায় দেব। ঠিক আছে, হুজুর চলে আসতেছেন, আমি শুধু ঘটনাটা শেষ করে দিচ্ছি। এবার মহিলা ডাক দেয়া বলে, উমর, তুমি সেই উমর যেই উমরকে দেখে মহিলারা থরথর করে কাঁপতো। আজকে তুমি আমাকে মা বলে সম্বোধন করলে, তার মানে আমার উপর আক্রমণ করবে না, আমার সতীত্ব নষ্ট করবে না, আমার উপরে ঝাঁপিয়ে পড়বে না, আমার টাকার অলংকার নিবে না। হযরত উমর না, প্রশ্নই ওঠে না, বরং তোমার অলংকার, টাকা পয়সার সতীত্বের নিরাপত্তা দিয়ে আমি উমর তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। আমি আগে আগে যাচ্ছি, তুমি আমার ঠিকানাটা বলে দাও। এবার পিছন থেকে হাঁটতেছে এই মহিলারা, সামন থেকে যায় উমর, পিছন থেকে ওই মহিলা ডাক দেয়া বলে, উমর, জানতে বড় ইচ্ছা হয়, কৌতূহল আর কিউরিওসিটি জন্মেছে, আগের উমর থেকে এই উমরে পরিবর্তন করলো তোমাকে কোন জিনিসে? এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা,
আমি আগে ছিলাম বেঈমান, আমি ছিলাম মুশরিক, আমি বর্তমানে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি। আমি কোরআনের শিক্ষা নিজের জীবনে অনুধাবন করেছি, কোরআনের আইনে নিজেকে পরিচালনা করি। কোরআন আমার ভিতরে এমন পরিবর্তন করেছে, আমি এখন আপনি কেন বিশ্ব সুন্দরী কাউকে দেখলেও আমি বিন্দু পরিমাণ তার উপরে ঝাঁপায় পড়ব না, কোনো টাকা পয়সার প্রতি লোভী হব না, বরং মানুষের যে জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য কোরআন আমাকে নির্দেশ দিয়েছে। এই জন্য আমার পরিবর্তনের অন্যতম মাধ্যম হলো মানুষের মানবতার সংবিধান মহাগ্রন্থ আল কোরআন। মুসলমান ভাইয়েরা, কথা শেষ, এটাই কথা। গণতন্ত্র দেখছেন, জাতীয়তাবাদ দেখছেন, কমিউনিজম দেখছেন, অনেক ইজমে আমরা স্বাধীনতার পর দেখছি আমাদের দুর্নীতি বন্ধ করতে তারা ব্যর্থ হয়েছে। দর্শন দিন দিন বাড়তেছে, হত্যাকাণ্ডের নতুন নতুন রূপ উদ্ভাবন হচ্ছে, নতুন নতুন সংস্কৃতি চালু হয়েছে। চাপাতি সংস্কৃতি থেকে শুরু করে লগি বইটার সংস্কৃতির পর এরপরে আসলো পাথর সংস্কৃতি, ইট পাথরের সংস্কৃতি, কাটিয়ে দেওয়ার সংস্কৃতি, সব সংস্কৃতি চালু হচ্ছে। দিন দিন হত্যাকাণ্ড বাড়ছে। একমাত্র এই দেশকে নিরাপদ, ইনসাফ ভিত্তিক, কল্যাণকর আর যদি নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয়, ইসলাম আর মুসলমান আর আল কোরআন আর সুন্নাহ কোনো বিতর্ক নাই, কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। তন্ত্র মন্ত্র দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? ইসলামের পক্ষে আছি না নাই? কে কে আছি সবাই হাত তোলেন। লিল্লাহে তাকবীর।